নমস্কার সবাইকে, আশা করি ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয়ায় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে কেমন করে খাই, এখন হচ্ছে দুপুরবেলা। যাও যাও যাও। তো দুপুরবেলা একটু জানাচ্ছি মার সাথে, দেখি মা কই যাইতেছে, চলেন যাই। আর দিদি আবার যোগ নিয়ে কয়টা খাওয়াই বুঝে চোখেই, যা যা যা। আর কাল কইলো হাটে গেছিলাম, বুঝছেন, হাটে যে মনে করেন যে দেখলাম বাচ্চার দাম শুনলাম আর কি। বাচ্চা এক একটা যে এগনে এই আমারটা তো 7-8 দিন হয়েছে, ওগুলো হলো এই বা আমার গোড়া নেই হইলো ওদের। আবার একদিনের নাকি 3 দিনের মনে হয় বাচ্চা নাকি, ওইটা একটা 500 টাকা পিস চাইলো, 2-1000 টাকা কাইটা দিল একবার। এই তাহলে বয়ে থাকো না, কেমন করে যাইবে এখন। ওই পুকুরি পার করে নাই থাকেন, তারপরে এই খেতে গনে ওই যে শাল গমানো আর দিকে তেজপাতা থাকে না কষ্ট হয়নি এখন। তখন যাইতেছি দক্ষিণ বাড়ি, কয়টা লাউ শাক নিয়ে গিয়া ওই দেখেন বলুর ছা, ওই যে ওরাই নিয়ে কেমন করে গুল বানছে, নাল দেয় আর গাড়া দেয়। তোরা মুখ বিছা হাদুর সত এই যে অস্ট্রেলিয়ার গায়ে, আসো আসো আসো। দেন কি সিরিয়াল আয় থাকো, আয়টা আছে তো কি, তোরা কি আমাকে দিয়ে আগে আটা তোর সত, আমরা ওন দিয়ে বেঞ্চি ওরা পর ওন দিয়ে পড়ছে। কি লালু কে হওয়া লালু, কে 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 এই যে না নাকবো, আয় না করিস না। লালুর নগে আর বলুর নগে পড়ে না। ও তোর আমার নগে কি তো গো ন, চলো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। তো যাই হোক দক্ষিণ ভাই যাই, তারপরে আবার লাউ পাতা আনবো, মানে লাউ শাক এখন আবার দেখো। তো গেছিলাম কাকু বাড়িতে, ওই যে কাজ কাম করতে আছে, ওই জায়গায় আবার আঙ্কেলরা পয়সা রয়েছে, তো ওই জায়গায় একটু গপ্প টপ্প করে এলাম। তখন আবার এই অস্ট্রেলিয়ার গাই বুলু বুলু, তুমি তো এখন কোস্তারা থাকো তাই না, এখন তো আসো না তোমার। তো কোস্তারা যাই, কোস্তারা যে ঘুরে গাড়ি খাই, আবার একটু পর মানে বেলায় দিনে 2-1 বার আসে আর কি। আর আমার ওখানে থাকেই না, ওই কোস্তারা অনুষ্ঠান হইতেছে, তো এটা একটা অনুষ্ঠান হয়, তার জন্য ওই জায়গা যায় খন দিয়ে। কেদার নিচে লাড্ডুকা করে দেও, আবার করবে না দোকান আইছে। আয় আয় টুকুনি টুকুনি, একটা ডুগাও কালকে বাজারে পাইছিলাম কি নাই শাক বাজারে উঠে এই যে লাউ ফুল ধরছে, আর লাউ আনছে, লাউ দেখলাম তো। এই যে লাউ, এই যে 3-4টা গাছ। কোন যাবে নিয়ে যায় যেটা পেস কাটা
হয়েছে ওখানে এই গাছটা সুন্দর হয়েছে কে যে তো চলেন যাই বলো চাইছিলাম এসে লাউ শাক রয়ে গেলাম কি আচ্ছা হয়েছে তো যা 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 যাও 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 কুলো করে নিয়ে নেবো পায়ে আবার একটু সমস্যা আছে মানে নখ জইব নখটি হয় না এক পা ওই যে একই তো অনেক যাবো সবজি খেতে সালাম নাই আর শাকের কথা কাকারে বলছিলাম আর এই যে আমাদের সরিষা ক্ষেত এটা হলো আরেকজনের এটা হলো আমাকে মোটামুটি ভালো শেষ হয়ে গেছে কিন্তু গাছটা একটু খাটা হয়েছে তাই না যদি লম্বা হইতো তাহলে আরো ফসল ভালো হইতো তা ভালো হয়েছে উপরওয়ালায় যা দিছে তাতে সন্তুষ্ট তো অনেক খেতে যাই আলু উঠামো আলু উঠাইলে যে গাছ গুনাও খেয়ে আর ইয়ে গরুতে বাবা পেঁচ পাতা বড় বড় হয়েছে কি ভালো লাগবো কে কালি কমনে কালে উঠে উঠে মেশে কাইতে বেছে না হ্যাঁ বেছে মোটা হয়েছে তাই না পেঁচ পেঁচ ওইবার পেঁচ বোনা নাগবো বেশি করে পেঁচ বান ভালো হয়েছে খালে যদি এই ধর এই উপরে উঠে রয়েছে এই যে বাহ দয়া করিস না আবার মেশে নিয়ে যাবো ওই না বুনা যদি খালি বলতি না কি ওই যে মূলা না বুনা ওই পেস্ট যে বুনা থইতি না কামে লাগতো দই না হইছে ভালো হয়েছে তখন উঠামো শালগম নিয়ে যাবো আর কি ওরা বাঁধতে গেছে শালগমটা নুপুরে কই যে জানা গে পালান থেকে উঠে নিস খেতে পার নেই না এই দেন যে কত সুন্দর শালগম হয়েছে সেই অস্থির লেভেল থেকে নুপুরে নিয়ে দিলে উঠে নিয়ে যাই খাইবনি আছে নিজের ক্ষেতের সবজি তাই খাইতে শান্তি গাজর কো গাজর আর বলুন না হ্যাঁ তে না পারি বেচার নিকে না পারি যে সময় মতো হয় না গাজর কব আগে আর বলুন কমনি আর এই যে খিরাই গেছে
খিরাই গাছে খিরাই গাছে ফুল ধরছে মা মা খিরাই গাছে ফুল ধরছে অনেক বীজ দিয়ে দিব না তাই না অন খিরাই ধরব এটা হলো মেশিন আগে আসলো তেলের মেশিন এখন হচ্ছে কারেন্টের মেশিন জল দেখা যাবে কতলা ওখানে জল নিয়ে যাবে যে পলিথিন ভাই যে খিরাই গাছে জল দেবো ওই যে খেতে জল দিলাম খেতে বলতে ওই যে খিরাই গাছে জল দিলাম তখন আবার সবজি তোলা শেষ এই যে নৌকা নিয়ে গেলাম দুইটা আমার নিয়ে নিচে দুইটা আর এই যে পেঁয়াজের কালি নেই পেঁয়াজ পাতা কালি একদিন এমনি এনে না বাজা তো যাই হোক বাড়িতে যাই তারপরে কি রান্না বান্না করবো বুমরা মধু খাই তো যে বাড়িতে এসে পড়ছি দিদিয়া পরে যে বিস্কুট পানছে আর এই বাসা করে যে বালতির থেকে মাছ বের করলাম আজকে এই মাছ আর কি রান্না হবে এই যে কই জিওল টাহি তেরি রান্না হবে আজকে কই খামু ভাজা আর জিওল টাহি আর কই দিয়ে তরকারি হবে শালগম দিয়ে কইগুনে বড় আছে বুঝতে বড় কইগুনে ভাজা খামো আর হলো ছোট কইগুনে তরকারিতে আর একটা জিওল আছে দেশি মাছ তো মানে কয়টার মাছ হইব 200 টাকা হইব না কিনবার গেলে তো দাম আছে 1 2 3 4 5 6 7 8 8টা কই এটা টাহি এটা জিও 200 না হলে 100 টাকা হইব তাই না আচ্ছা খাওয়া দাওয়া আয়োজন ভালো দিদি না দেশি লাউয়ের ডুকা আর কি আর পাতা দেশি লাউ শাক তারপরে শালগম আছে শালগম দিয়ে দেশি কই দিয়ে তরকারি ও খাওয়া দাওয়া সেইব জমা যাবো আজকে খাওয়া দাওয়া তাই না দিদি মাছ কাটা হয়ে গেছে বাগুন দেখে একটু কেটে আনছি
মাছগুলো মাখিয়ে নিব লবণ হলুদ মরিচ দিয়ে। মিডিয়াম হবে না ঠিক আছে। নরমাল কি মাছ? কই মাছ, কই মাছ না, এই মাছ, এইবার মাছ। তাই মাছ। এই উনকি কাঁচামরিচ দিবি না কথা রান্না করবো জিরা রাঁধুনি সস দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। সবজি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব। আমার তরকারি প্রায় গেছে, মাছগুলো দিয়ে দিল। তো এই যে আমাকে রান্না বান্না হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া করতে বসছে বাবা দিদি মা। তো আমি আবার খাইছি একটু আগে রান্নার পরেই। আর এই যে এখন বইছে মা বাবা দিদি, আর রবণীর মামা গেছে স্নান করতে, একটু পরে খাইবো। তো আজকে রান্না করছিলাম কই মাছ ভাজি, তারপরে লাউ শাক, সাথে শুকনো মরিচ আছে, তারপরে এই যে মাছের তরকারি আছে। কই মাছে কিন্তু কাটা আছে, দেখে আস্তে আস্তে। ফোনের গানটাই অবনিগো অবনিগো। আজকে তো কই মাছটা খাইলাম, খুব স্বাদের মাছ গো।
ভালো লাগলো স্বাদ লাগলো। তুমি খাও না কই মাছ জাল মাছ খাও সেই যে কই মাছটা আর একটু ভালো ঠান্ডা বাজলে অবশ্য ভালো হয়েছে ঠিক আছে দাদা তার একটু ভালো সমস্যা হচ্ছে মশা হয়েছে নষ্ট করে দাও তারপর কিন্তু কিন্তু কইগুলো মাছগুলো ভালো দেশি মাছ স্বাদ নে এমনি স্বাদ। এই কই মাছ দাও কই মাছ তো দিছি বেকিন দিকে না কে কে মাছ খাও না কে ভালো মাছ খাও নাই খাইছে কই দাও না দাও ছোট দিকে ওই শাল গম দিয়ে মনে হয় তরকারি মিঠা মিঠা লাগে। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।